লেবাননের একটি এয়ারবেস থেকে খুব দ্রুত গতিতে ছোট একটি বিমান আকাশে উড়ে গেল। বিমানের পাইলটের 1 মিনিটও সময় নষ্ট করার সুযোগ নেই। প্রতিটি সেকেন্ড যেন এখানে অনেক মূল্যবান। বিমানের ভেতরে রয়েছে লেবাননের স্পেশাল কমান্ডো ফোর্সের একটি ইউনিট। লেবাননের দক্ষিণ সীমান্তের একটি মিলিটারি বেস থেকে জরুরি ফোন এসেছে, সেখানে দ্রুত কয়েকজন কমান্ডো দরকার। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই এলাকাতেই ইসরায়েল ও লেবাননের সীমান্ত রয়েছে, আর এই বিমানটি ঠিক সেদিকেই যাচ্ছে। মূল ঘটনা শুরু হয়েছিল আরও 2 ঘন্টা আগে। যেহেতু এই অঞ্চলটি 2 দেশের সীমান্ত, তাই এখানে সবসময় কড়া নিরাপত্তা বজায় রাখা হয়। সামান্য নড়াচড়াও এখানে নজর এড়ায় না। লেবাননের রাডার কন্ট্রোল রুমে সেদিনও প্রতিদিনের মতো সবকিছু স্বাভাবিক ছিল। ক্যাপ্টেন কাশেম ফরহাদি রুম থেকে বের হয়ে বাইরে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দূরের আকাশে একটি বিমানকে খুব দ্রুত গতিতে উড়ে যেতে দেখেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তিনি কোনো শব্দই শুনতে পাননি। এত দ্রুত গতির একটি বিমানের কোনো শব্দ না থাকা বিষয়টি তাকে চিন্তায় ফেলে দেয়। তিনি দ্রুত রাডার কন্ট্রোল রুমে ফিরে যান। রাডার চালু করেন, কিন্তু রাডার স্ক্রিনে কিছুই দেখা যাচ্ছিল না। এটা দেখে তিনি মোটেও অবাক হননি। এমন ঘটনা তাদের জন্য নতুন কিছু নয়। যদিও তাদের কাছে রাশিয়ান উন্নত রাডার সিস্টেম আছে, তবুও আধুনিক 5ম প্রজন্মের যুদ্ধবিমানকে সবসময় নিখুঁতভাবে শনাক্ত করা সম্ভব হয় না। তিনি বুঝতে পারলেন এটি একটি 5th জেনারেশন ফাইটার জেট। আর তিনি এটাও জানতেন যে এই ধরনের যুদ্ধবিমান সাধারণত আমেরিকা ও ইসরায়েলের কাছেই রয়েছে। তিনি এতটুকু বুঝতে পারছিলেন যে এই বিমানটি যখন তাদের আকাশসীমার এত কাছাকাছি চলে এসেছে, তখন এর পেছনে অবশ্যই বড় কোনো কারণ আছে। তিনি এটাও ধারণা করেন যে বিমানটি আবার ফিরে আসতে পারে। তাই রাডার কন্ট্রোল রুমে থাকা অফিসাররা সতর্ক অবস্থায় অপেক্ষা করতে থাকেন। প্রায় 17 মিনিট পর রাডার স্ক্রিনে একটি সিগন্যাল দেখা যায়। এটি বেশ বড় একটি সিগন্যাল ছিল, তবে সেটি তাদের আকাশসীমা থেকে মাত্র 7 মাইল দূরে ছিল এবং ধীরে ধীরে সীমান্তের দিকে এগিয়ে আসছিল। সাধারণত কোনো যুদ্ধবিমান এত বড় সিগন্যাল তৈরি করে না। যুদ্ধবিমানকে এমনভাবে তৈরি করা হয় যেন রাডারে অদৃশ্য থাকতে পারে, কিন্তু এখানে ঘটনা সম্পূর্ণ উল্টো। ক্যাপ্টেন কাশেম ফরহাদি কোনো ঝুঁকি না নিয়ে সঙ্গে সঙ্গে এয়ার ডিফেন্স সিস্টেম চালু করার নির্দেশ দেন। তবে তিনি ভালো করেই জানতেন যে তাদের ডিফেন্স সিস্টেম খুব বেশি উন্নত নয়। তারা সাধারণত S-125 নেভা সিরিজের এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে। এতে থাকা মিসাইলের গতি ঘন্টায় প্রায় 3500 কিলোমিটার হলেও এটি সর্বোচ্চ প্রায় 35 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য তৈরি। তাই আধুনিক উন্নত যুদ্ধবিমানের বিরুদ্ধে এই সিস্টেম খুব একটা কার্যকর নয়। কিন্তু কিছুক্ষণ পর রাডার কন্ট্রোল রুমে থাকা অফিসাররা দেখতে পান বিমানটি সীমান্তের খুব কাছে এসে কিছুক্ষণ স্থির থেকে আবার ঘুরে চলে যাচ্ছে। এই আচরণ তাদের কাছে অস্বাভাবিক মনে হয়। তখন তারা বুঝতে পারেন এটি কোনো ফাইটার জেট নয়, বরং একটি মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট। রাডার অফিসার প্রথমে ভাবলেন এটি হয়তো কোনো সাধারণ মহড়া, কিন্তু হঠাৎ তার মাথায় আসে এই ধরনের বিমান দিয়ে সৈন্য নামানো হয়। তাই পুরো বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তারা তাদের নিজস্ব তৈরি মোজাহের সিরিজের ড্রোন আকাশে পাঠিয়ে দেয়। মাত্র কয়েক মিনিটের মধ্যেই পরিষ্কার হয়ে যায় যে ওই ট্রান্সপোর্ট বিমানে থাকা সৈন্যরা প্যারাশুটের মাধ্যমে নিচে নেমেছে, অর্থাৎ প্যারাগ্লাইডিং করে তারা ওই এলাকায় অবতরণ করেছে। আর এই ঘটনাটি তারা আগে বুঝতেই পারেননি। দেরি না করে লেবাননের প্রধান মিলিটারি কমান্ড সেন্টারে খবর পাঠানো হয়। সেখানে থাকা স্পেশাল কমান্ডো ফোর্স দ্রুত একটি বিমানে উঠে পড়ে। জানলে অবাক হবেন, লেবাননের এই কমান্ডো ইউনিট মধ্যপ্রাচ্যে বেশ পরিচিত এবং দক্ষতার জন্য সুপরিচিত। তাদের কাছে উন্নত সামরিক বিমান থাকলেও দ্রুত যাতায়াতের জন্য তারা ছোট আকারের বিমান ব্যবহার করে। মাত্র 16 মিনিটের মধ্যেই তারা দক্ষিণ সীমান্তের মিলিটারি বেজে পৌঁছে যায়। যেহেতু এই ছোট বিমানে একবারে মাত্র 16 জন কমান্ডো বহন করা যায়, তাই বিমানটিকে আবার ফিরে গিয়ে নতুন করে সৈন্য আনতে হবে। ফলে কমান্ডোদের নামার একমাত্র উপায় ছিল প্যারাশুট নিয়ে নিচে নামা। তারা এতে বেশ দক্ষ এবং প্রশিক্ষিত। মাত্র 1 মিনিটের মধ্যেই পুরো দলকে নামিয়ে দিয়ে বিমানটি আবার নতুন সৈন্য আনার জন্য ফিরে যায়। লেবানন তাদের দক্ষিণ সীমান্তে সবসময় কড়া নজরদারি বজায় রাখে। কোনো সামান্য দুর্বলতা দেখলেই তারা সঙ্গে সঙ্গে সেই অংশকে শক্তিশালী করে তোলে। প্রতিটি মুহূর্ত তারা সতর্ক থাকে। যদিও তাদের কাছে খুব উন্নত যুদ্ধবিমান নেই, কিন্তু তাদের শক্তিশালী ড্রোন ব্যবস্থা রয়েছে। আর এই কারণেই সীমান্তে বড় কোনো উত্তেজনা তৈরি হওয়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। কারণ প্রতিপক্ষ জানে লেবানন তাদের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে একটুও ছাড় দেয় না।